শোনাই, টাটা। ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে? আজ থেকে শুরু হয়ে গেল আমার মর্নিং ডিউটি। জানো তো বন্ধুরা, আজ থেকে শুরু হলো সোনাইয়ের পরীক্ষা। সকাল 7টা থেকে স্কুল হবে। রাতের বেলা গরমের চোটে ঘুমোতে পারিনি ঠিক মতন। কালকে থেকে ভয়ে ভয়ে ছিলাম যে আমি সকালে উঠতে পারবো তো। অন্য অন্য দিন তো এত সকালে উঠতে পারি না। আজ যেহেতু সোনাইয়ের স্কুল, তাই না রাতে ঠিক মতন ঘুমোতে পারিনি। টেনশন কাজ করছিল যে সকালে উঠতে পারবো কি পারবো না, কিন্তু না, আমি ঠিক সকাল 5টা 15-তে উঠে গেছি। উঠেই দেখো সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি আমি। তো বাসি কাজকর্ম বলতে সকালবেলা গোবর দিয়ে জল দিয়ে ভালো রাস্তা গোটা জল ছড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করা, এটাই হলো আমার সকালের কাজ। সোনাই আর তার বাবা এখন ঘুমোচ্ছে। রাতে ঠিক মতন ঘুমোতে পারেনি, কারণ প্রচুর পরিমাণে গরম ছিল জানো তো। উঠোন আর রাস্তা ভালো করে গোবর দিয়ে জল ছড়া দেওয়া হয়ে গেছে, মারুলিও দিয়ে এত গরম ছিল তাই পুরো ঘেমে গেছিলাম। তার জন্য 2 বালতি জল গায়ে ঢেলে নিয়ে নাইটিটা চেঞ্জ করে চলে এলাম ফুল তুলতে। এই টাইমটাই জানো তো, যেহেতু আমি আজকে অনেক সকালে উঠেছি তাই এখনও পুরোপুরি ভালোভাবে ফুলগুলো ফোটেনি। মানে কুড়ি অবস্থার পরের যে অবস্থাটা সেই রকম অবস্থায় হয়ে আছে ফুলগুলো। একটু বেলা হলেই তবে কিন্তু পুরো ফুলটা ফুটে যাবে। তো এখন আমি এই সাদা জবার ঘিয়া জবার ফুলগুলো সব তুলে নিয়েছি। আর এই যে লাল জবাটা হচ্ছে একটাই ফুটেছে গাছে। জানো তো বন্ধুরা, কিছুদিন আগে এত শুকিয়ে গেছিলো গাছগুলো, পুরো পাতা ঝরে গেছিলো। এখন দেখো জল পেয়ে আবার নতুন করে পাতা গজাতে লেগেছে। তো আমার ফুল তোলা হয়ে গেছে, এখন আমি ভেজা জামা কাপড়গুলো তুলে বাইরে দেব। আজকে জানো তো বন্ধুরা, কাছাকাছি বলতে তেমন কিছু নেই। এইগুলো কালকে রাতে কেচেছিলাম তাই শুকোয়নি রাত্রে। তাই এখন হচ্ছে বাইরে মেলে দেবো, কারণ এই ঘরে আমি এখন ঝাঁট আর হচ্ছে মুছবো ঘরটাকে। সেই জন্য এই জামা কাপড়গুলো বাইরে দিয়ে আসছি। এই রুমটায় আমাদের থাকা হয় না, শুধু ঠাকুর থাকে। আর এই ঘরটাতে এখনও ঠিকভাবে গোছানো হয়নি। পুরো মানে যেইগুলো ব্যবহার হয় না সেই জিনিসগুলো এত অগোছালো হয়ে আছে, এগুলো একদিন ধরে গুছিয়ে দিতে হবে। সোনাই প্রতিদিন এই ঘরটায় খেলা করে, তাই দেখো ওর খেলনাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাই গুছিয়ে দিলাম, দিয়ে পুরো ঘরটাকে আমি সুন্দর করে ঝাঁট দিয়ে দিলাম। এখন চলো আমি ব্রাশের মধ্যে কোলগেটটা নিয়ে নিই, কারণ আমি এখনও পর্যন্ত ব্রাশ করিনি। তাই এমনি মুখ ধুয়েছিলাম কিন্তু ব্রাশ করিনি। তো এখন আমি হেঁটে হেঁটে ব্রাশটা করে নিচ্ছি। এই যা দেখেছো, কথা বলতে বলতে ভুলেই গেছি তোমাদেরকে ইন্ট্রোটা দিতে। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। সকাল সকাল উঠে দেখো সকালের আশেপাশে কাজগুলো সেরে নিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা কি জানো বন্ধুরা, একটা ব্লগ শ্যুট করতে অনেকটাই খাটতে হয়, তার উপর বসে বসে এডিট করতে হয় অনেকটা সময় ধরে। যারা এরকম গৃহবধূরা ভিডিও বানায় বা ব্লগ করে তারাই একমাত্র জানবে, তারাই এর মর্মটা জানবে যে কতটা কষ্ট হয়, কতটা খাটতে হয়, কতটা পরিশ্রম করতে হয় একটা ভিডিওর পেছনে। সত্যি বলতে একটা ভিডিওর পেছনে কষ্টকে কষ্ট মনে হয় না আমি এত খাটছি বলে। তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে এতটা আনন্দ দেয়, বিশ্বাস করো। চলো, আশেপাশে কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি স্নানটা সেরে নিই। তো চলো বন্ধুরা, স্নান তো করা হয়ে গেছে, চলো রেডি হয়ে আসি। এই দেখো আমি রেডি হয়ে গেছি একদম। তো চলো এইবার পুজো দিতে হবে। তার আগে দেখায় এখন কটা বাজে। তো 5টা 15-তে উঠে 6টা 10-এ আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি পুজো দেবো। কি অবস্থা দেখ বাবু, এই দেখ। উফ, ঘেমে কি হয়েছি আমি পুজো দিতে দিতে। বাবু এখন উঠে গেছে। তো বাবু ফ্রেশ হয়ে গেছে, এবার হচ্ছে ওকে খাওয়াবো। তো চলো, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে বলে দিই তোমাদেরকে একটু, ঠিক আছে? এখন বাজে হচ্ছে 6:30। ওই দেখো 6:30 বাজে, আর কাজ ফাজ সব কমপ্লিট হয়ে গেছে। বাবু খাওয়াবো, এবার রেডি করবো, চলে যাবো। শোনাই, টাটা। ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে? মন দিয়ে দেবে একদম। এই প্রথম সকালে স্কুল,
আর প্রথম পরীক্ষা যাচ্ছে। দেখেছো বন্ধুরা, দেখতে দেখতে সোনাই আমাদের কত বড় হয়ে গেছে, আজ তার পরীক্ষা। সত্যি বলতে এখনকার জেনারেশন আর আমাদের জেনারেশন অনেকটাই তফাৎ ছিল। এইটুকু বয়সে এখনকার বাচ্চারা স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, অনেক কিছু শিখছে। আর আমাদের সময় আমরা মায়ের কোলেই থাকতাম, মায়ের মুখে মুখে হয়তো পড়তাম, কিন্তু আমাদের সময় মা বাবা ভর্তি করতো 6-7 বছর পর স্কুলে।